ওই ডাক দাও, পাটা তো উঠে দাও। ডাক দাও, ডাক দাও। ওই এখন বাইগান আমার জামাইনা রয়েছে আজে জলদি লই গেছি। অতলালি আর জন্য বাইরে নামনে। তাই এই আবার লাগবো হ্যাঁ। আরে বেশি তুমি মহিলা না, তুমি হচ্ছে ফাইটার। তোমার বলছিলাম না ফাইটার ভাবি, ফাইটার এই বলছো? আমি ফাইটার ভাবি। আচ্ছা আচ্ছা বুঝি, ঠিক আছে যাও, জায়গা জায়গা। জায়গা মানে? আরে জায়গা মানে তোমার বলছি না, আমি দেখলাম, আমি দেখছি। হ্যাঁ ফাইটার। তুমি সালিশ করতে এসো না? আরে বাইসে ফুরে যাবে তো। সালিশ করতে এসো না? সালিশ করবাম করবাম করবাম, দেখছো করবাম। এই আপনি ফাইটার অন লাইটার অন, আপনি আমার বোর গায়ে হাত দিচ্ছেন কেন? আগে জুনের বোর গায়ে হাত কেন? তাকে বাঁচার কেন, সোশ্যাল কেন? আপনি কে দিচ্ছে অধিকার? আস্তে কথা কও, আমি তো ফাইটার ভাবি। আমার উনি যদি শুনে তাহলে খবর আছে, আমি তো ফাইটার, উনি হচ্ছে শুটার। এক করে দিব। এ শুটার বুটার আপনার জামাইরে বলেন, আপনার সাথে না ফাইটারের ভিতরে কত হবে? জামাই রাখবেন। আসেন। মশা মারতে কেমন লাগে না? কি হইছে? তুমি কার লগে কি চিল্লাও কার লগে? হ্যাঁ আইছে। কি হইছে? আইছে। এই নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই, চলো চলো। আরে আসো দুইটা চলো চলো চলো। তুমি একটু ঘরে থাকতে পারবা? একটু ঘরে তাও স্যার সপ্তাহ আমার দাম আমার বুঝতে দাম একাই এক। আরে বুঝতো ভাই, মশা মারতে কেমন লাগে না? আরে না একটু আরে আসেন, অসুবিধা নেই। দেখছস আমার দা লাগবে না, তুই দেখ। তোর তো ব্যাকার স্ট্যান্ডের উপরে তুই টের পাবি, তুই সুস হয়ে যাবি। আর একটা ধাক্কা খেলে সুস হয়ে যাবি। আপনার বউ আমার বউরে চুরাইছে, আমার বউর গায়ে হাত তুলছে, বুঝছে? কি বাঙাটা বাংছে। এখন আপনি এটার বিচারও করবে, আপনি বিচারটা করে দেবে। ভাই আমার বউর একটু কিলাকিলির অভ্যাস আছে, হ্যাঁ, আমারও কিলাই মাঝে মাঝে। না না, এটা কি লাগ, এটা আমার কোন সমস্যা না। আমার বউর গায়ে হাত দিচ্ছে, বুঝছে? এখন মনে করেন বুঝে সেই ছবি বাকি তেমন ভাই, আমি সঠিক সমাধান করতেছি। মায়ের বদলা মায়ের, দাঁতে বলতো দাঁত। হ্যাঁ বউ, আমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, একটা ক্ষমতা তোমার বলছিল অনেকবার, অনেকদিন। তুমি দেখবে এখন ক্ষমতাটা দেখবে। তুই ভাইকে চিনস, ভাই সম্পর্কে জানোস, ভাই আমাকে জানোস, ভাইকে চিনছিস, এই ভাইয়া কে জানিস? ভাইয়া ভাইয়া ছদ্ম বেশ নিয়ে আসছে। ভাইয়া আমাকেও গুম করে ফেলবে, তোরে গুম করে ফেলবে, তোর চোদ্দ গোষ্ঠী গুম করে ফেলবে। নিশ্চয় কমাই যাবি। মাফ না করা পর্যন্ত মাফ না, কোনো উপায় নেই। বোন বোন তো লাগে। আচ্ছা শুনেন, সমাধান আমি দিতেছি শুনেন। এই চুচাইটিতে থাকতে হলে আজিজুল এবং আজিজুলের বউকে গণ্যা থাকতে হবে, সম্মান করে মান্য গণ্যা থাকতে হবে, নাইলে কিন্তু এত লালি আজের না, এটা মনে রাখতে হবে। মনে থাকবে? এটা ফাইটার ফিটার কান আমরা কাছে নাই। বগো ঠিক আছে, মা ঠিক আছে, পাইছো, বুঝা পাইছো? আয় আয়। একটা বড় সন্ত্রাসী দরবার লেগে সদ্য পেশা উপস্থিত থাকে। তার খবর তো তুই জানোস না, বাইরে তো যাস না, খালি এনে মনে করবে টেন্ডে ধরে ধরে কই না আস। বাইরের খবর কে জানো? ফাটা কেষ্ট। আমি তো টাকা গেছিলাম, মায়ের খেলো বাচ্চাস। হায় হায়, তুইও বাচ্চাস, আমার বাচ্চাস। অত লালি আজের না। আপনার মায়ের আমি অনেক বুঝাইছি, বলছি তোর নাই, যেখান থেকে আমরা বিতাড়িত করছে ওইটাই শেষ। আমরা এনে তাই বস্তি আমাদের জীবন, বস্তি আমাদের মনে এনে থাকবা। দরকার নাই কোটিপতি ভাবে ওইখানে যাওয়ার জন্য। শুনে না সে আমাকে, আমার কথা শুনেই না। আইজুল রে, কুফালে তোর যা আছে তাই হবে, আমি মেনে নিয়েছি আমার ভাগ্য। কিন্তু আপনার মায়া বলে কালিয়াতে স্বপ্ন দেখছে, আপনি বলে নাই। হোয়াট? আপনি নাই। আইরে কান্দন, তার কান্দনে ছুটে আমি ঘুমতে হাল মেরে উঠছি। হাল মেরে খিতা গো খিত হয়েছে, আব্বা রে দেখবাম, আব্বা রে দেখবাম, কালকে একটা খারাপ স্বপ্ন দিচ্ছি, আব্বা মনে হয় নাই। পাইছ? আছে? আপনি আছেন। এদিকে মনে করেন আপনার মায়া কান্দাছে, ওইদিকে মনে করেন আপনার যে প্রতিদ্বন্দ্বী মশা হেরে কামড়াইতেছে। মশার কামড় হয়, আপনার লেগে কান্দে, আর মশা তাফায় মারে। হাই রে কান্দন, আজিজুল পড়ছে বিপদে। এই মশা কি সেই মশা? আমরা মনে করেন যে এই যে আমরা ঘরের যে মশাগুলা, তারা কিছুটা মনে করেন স্প্রে কয়েল মানে, অথচ বস্তির মশাগুলা
মনে করেন যে কয়লের উপরটা নাচে আলাদা। কি বলতাম আপনাদের আব্বা, আজিজুল অনেক বুঝাইছি, আপনার মায়ের পর্যন্ত বুঝছে দরকার নাই। আব্বা আপনি চিন্তা করেন, আমি রিক্সা চালাই, এত করে আপনি জানেন নাই যদি আধা ঘন্টা রিক্সা চালাই আমার ফ্রেন্ডটা চললে মনে হয় আমার টায়ারটা কারা আছে, টেহা নাই, আপনার মায়ে আমরা দেখবো। তো সব কথা কি আজিজুলি বলবে? আজিজুলের ওয়াইফ কিছু বলবে না? তার কোনো বলার কিছু নাই? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বলুক, সে বলুক। আব্বু আমি ভাবছিলাম যে আমরা ওখান থেকে এসে এখানে থাকি, তোমাকে দেখাশোনা করলাম, আমাদের থাকা হলো আর কি। আমরা ফিক্সড হয়ে যাই জানো, মনে করেন যে আমরা তাকলাম, আর আপনার মায়া তো বলতেছে যে আমি আমার বাপের একমাত্র কন্যা, আমার বাপের